আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কাজে এসেছি এক কাকার বাড়িতে। তো কাকার অভিযোগ হচ্ছে জলের স্বাদ একদমই নেই। তো আমি এখন ট্যাঙ্ক ফিল্টারের ঢাকনাটা খুলে একটা নিরাপদ জায়গায় রাখছি। আমি প্রথম চেক করব জলের টিডিএসটা কী আছে। প্রথম বিদ্যুৎ লাইনটা বন্ধ করে দিলাম। তো আমি টিডিএস মিটার দিয়ে জলটাকে চেক করব। এখন জল চেক করার পরে আমি দেখব মেশিনের কি প্রবলেম আছে। তো জল চেক করে আমি জলটা চেক করছি। এখন টিডিএস আছে 340 টিডিএস কাকার প্রয়োজন আছে। বারবারই 340-50 এরকম টিডিএস দেখাচ্ছে। এ থেকেই আমরা জানি বা আপনারাও ভাববেন যে জলের যে মেমরিনটা নষ্ট হয়ে গেলে এই সমস্যা। এই হচ্ছে কাকা একটা অসাধারণ লোক। কাকার মনটা এত ভালো। তো কাকা আমাকে বারবার নক করছে, আর এই ক্যামেরার পিছনে কাকাই ক্যামেরা করছিল। কাকা অনেক সহযোগিতা করেছে আমার ক্যামেরা করার জন্য। তো আমি দেখলাম মেমরিনটা চেঞ্জ করতে হবে। খালি এখানে মেমরির সমস্যাটা এসছে ফ্লোরিস্টিক থেকে। ফ্লোরিস্টিক জাম হয়ে গেছিলো, যেটা ছোট্ট একটা থাকে FR 400 450 এরকম লেখা থাকে। ওটা তো কাকার অভিযোগ নিচে যে ফ্রি ফিল্টার আছে ওটাও চেঞ্জ করতে হবে। তো আমি ফ্রি ফিল্টারটাও চেঞ্জ করলাম। ফিল্টারটা এখন লাগিয়ে দেবো, ভালো করে সেন্টার করে লাগাতে হবে। সেন্টার না করলে জল ফিল্টার হবে না। ঢাকনাটা ভালোভাবে ওয়াশারগুলোর দিকে লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে বাড়িতে করতে পারেন। ফ্রি ফিল্টারটা ভালোভাবে টাইট করে নিতে হবে। টাইট না করলে জল লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে। ভালোভাবে টাইট করবেন। আমি এখানে ভালোভাবে টাইট করে নিচ্ছি। টাইট করে এবার লাগিয়ে দেবো ওটা। এলবোটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে জলটা ফের আমি চেক করছি প্রবলেমটা ঠিকঠাক আছে কি না সমস্যা। কাকা আমার সাথে বসে গল্প করছে। তো জল চলে এসছে। জল ভালোভাবে চেক না করলে আপনি বুঝতেই পারবেন না যে প্রবলেমটা কোত্থেকে এসছে, কোত্থেকে শুরু হচ্ছে। তো এখন মেশিনের ভিতরে আমরা ইনলেট আউটলেট দুটো কানেকশন দিলেও সঙ্গে বিদ্যুৎ লাইনটাও দিয়ে দিলাম জল আসছে কি না এটা দেখার জন্য। এবার এফআর লাগিয়ে প্রেশারটা চেক করব। এফআর লাগিয়ে দিলাম, জলের প্রেশার ঠিকই আছে। যেটা বোঝা গেল সেটা হচ্ছে মেমরিনটাই খারাপ ছিল। তো মেমরিনটা 1 বছর হয়েছে, 1 বছরের ভিতরে মেমরিনটা খারাপ হয়েছে ফ্লোরিস্টিকের জন্য। ফের আমি জলের টিডিএসটা মেপে নেব। কাকাও মাপছে জলের টিডিএস। কাকা এমনিতে টিডিএস না মেপে জল খায় না।
তো আমি এখন মেমব্রেনটা চেঞ্জ করব। পাইপগুলো খুলছি এখন। পাইপগুলো খুলে ইনলেট আর আউটলেট দুটো পাইপ থাকবে, দুটোই খুলে নিতে হবে। মেমব্রেন হাউজিংটা বাইরে বার করে নিচ্ছি যাতে মেমব্রেনটা লাগাতে সুবিধা হয় আমার। খুলে নিলাম। এবার কাকার কাছে যাব, কাকা সাপোর্ট করবে। মেমব্রেনটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। একটা স্ক্রুড্রাইভার নিয়ে মেমব্রেনটা বার করে নিচ্ছি আমি। ভিতরে ডিসল্ট আছে, ওই ডিসল্টটা পরিষ্কার করতে হবে, নাহলে পরবর্তীতে মেমব্রেন ফের খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ভালোভাবে কাপড় দিয়ে সাফ করে নেব। কাকা মেমব্রেনটা বার করেছে। ভালোভাবে পরিষ্কার না করলে পরবর্তীতে মেমব্রেন ফের খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। মেমব্রেন লাগিয়ে দিলাম। ঠিক যেমনভাবে মেমব্রেনটা আমি খুলেছিলাম ঠিক সেম টু সেম ওই জায়গায় ফের মেমব্রেনটা আমি লাগিয়ে দেবো। টাইট না করলে জল লিকে যাওয়ার সম্ভাবনা ছিল, আমার একটু ওটা মনে ছিল না, যার জন্য আমি কাকাকে দিয়ে টাইটটা করে নিচ্ছি ভালোভাবে। রিজেট ওয়াটার আর পিওর ওয়াটার দুটো পাইপ লাগাতে হবে, সঙ্গে ক্লিপটা লাগিয়ে নিতে হবে। দুটোই ক্লিপ লাগাতে হবে, না হলে জল লিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। লাগাতে একটু লেট হচ্ছে আমার। লাগানো প্রায় কমপ্লিট। জলের মোটর থেকে যে জলের পাইপটা এসছে ওটা মেমব্রেনে লাগিয়ে দিলাম। এবার জলটা চেক করে নেবো, নেওয়ার পরে মেশিন রেডি হয়ে যাবে।